আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার মা আজকে ছোলা রান্না করছে। তো তেলের ভিতর প্রথমে পেঁয়াজ কুচি, আলু, ছোলা, তারপরে রান্নাঘরে যে বেসিক মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আগের দিনের গরুর গোশের ঝোলটা তারপরে ছোলার ভিতর দিয়ে দিল আমার মা। আর এক দিক দিয়ে আমার বাবার জন্য চা বানাচ্ছে। তো তারপরে চুলাটা ঢেকে আর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন চুলার কালারটা কি সুন্দর এসেছে। আম্মু তার উপর দিয়ে একটু লেবু ছড়িয়ে দিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন কিন্তু গরুর গোশের ঝোল থাকলে। আমাদের সন্ধ্যার নাস্তা। এখন আম্মু রাতের খাবারটা রান্না করছে। তো তেলের ভিতর প্রথমেই পাঙ্গাস মাছটা দিয়ে দিচ্ছে। আর এক দিক দিয়ে শাক ভাজি রান্না করছে আমার আম্মু। এটা হচ্ছে কলমি শাক রান্না করছে। তো মাছটা আস্তে আস্তে ভাজা করে নিচ্ছে। তো এদিক দিয়ে আর এক করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ এগুলো দিবে। তো এইগুলো দিয়ে নাড়াচাড়া করে কলমি শাকগুলো দিবে। তো দেখুন এখন পাঙ্গাস মাছটা উল্টিয়ে নিল আবার। দেখুন সবাই, রাতে আমরা এটাই খাবো। তারপর কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নিয়ে ওর ভিতর মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, তারপরে পানি দিয়ে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে আপনারা নাড়াচাড়া করবেন। তারপর একটু লবণ দিয়ে দেব। এখন হলুদ দিয়ে দেব। এই মশলাটাকে সুন্দর করে এবার নাড়াচাড়া করে নিচ্ছে আমার আম্মু, কষিয়ে নিচ্ছে। তো এর ভিতর তো ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আবার এর ভিতর এক বাটি পানি দিয়ে দিল। তো এটা কিছুক্ষণ রাখতে হবে এরকম। আর এক দিক দিয়ে আমার মা হচ্ছে ভাত রান্না করছে। রাত যদি ভাত না রান্না করে তাহলে তরকারিগুলো তো শুধুই রান্না করছি। তো ভাতটা দেখুন আম্মু রান্না করছে। তারপরে ওই মশলাটার ভিতরে আমাদের পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম, ভাজা পাঙ্গাস মাছ। এখন এগুলা দিয়ে নাড়াচাড়া করবেন। বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো দেখুন কি সুন্দর রান্না হচ্ছে। এর ভিতরে কি সিক্রেট মশলা দিয়ে দিল, সেটা আপনাদের আম্মু অন্য ভিডিওতে বলবে। তারপরে আম্মু অফ ক্যামেরায় চিংড়ি মাছ রান্না করছিল। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।